গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা একটি সিম্পলিফিকেশনের অঙ্ক করে নিব। এই অঙ্কটি সাধারণত স্টেট গভর্নমেন্ট কিংবা রেলওয়েতে এসে থাকে। তো কিভাবে শর্টকাটে এই অঙ্কটিকে আমরা সলিউশন বা সলভ করবো সেটা আমরা দেখে নেব। প্রথমে আমরা দেখবো 999 এবং 999 কয়টা রয়েছে, 1 2 3 4 5 6, ঠিক আছে? তো 6টা রয়েছে, তো 6 এই 999 কে আমরা হাজার ধরবো। 999 কে কত ধরবো? হাজার ধরবো। একে আমরা 6 দিয়ে গুণ করবো। 6 দিয়ে গুণ করলে কত হবে? 6000। বিয়োগ কত হবে? যেহেতু 6 আমরা এক এক এক্সট্রা করে ধরেছি তার জন্য আমরা 6 বিয়োগ করবো, ঠিক আছে? তাহলে হচ্ছে 5994। তো এবার রয়েছে কত? 1/7, 2/7, 3/7, 4/7 এবং 5/7, 6/7। তো প্রথমে এর লসাগু কত হবে? 7। এর লসাগু 7 হবে, যেহেতু নিচে সবগুলো কি রয়েছে? 7 রয়েছে। আর উপরে কত? 1 আর 2 3, 3 3 6, 6 4 কত? 10, 10 5 15, 15 আর 6 কত হচ্ছে? 21। এই 7 দিয়ে একে আমরা কাটবো 3, এবং এখানে কত রয়েছে? 5994 যোগ 3, যোগ করলে কত হবে? 5997, অর্থাৎ এটা আমাদের আনসার। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা একটি সিম্পলিফিকেশনের অঙ্ক করে নিব। এই অঙ্কটি সাধারণত স্টেট গভর্নমেন্ট কিংবা রেলওয়েতে এসে থাকে। তো কিভাবে শর্টকাটে এই অঙ্কটিকে আমরা সলিউশন বা সলভ করবো সেটা আমরা দেখে নেব। প্রথমে আমরা দেখবো 999 এবং 999 কয়টা রয়েছে, 1 2 3 4 5 6, ঠিক আছে? তো 6টা রয়েছে, তো 6 এই 999 কে আমরা হাজার ধরবো। 999 কে কত ধরবো? হাজার ধরবো। একে আমরা 6 দিয়ে গুণ করবো। 6 দিয়ে গুণ করলে কত হবে? 6000। বিয়োগ কত হবে? যেহেতু 6 আমরা এক এক এক্সট্রা করে ধরেছি তার জন্য আমরা 6 বিয়োগ করবো, ঠিক আছে? তাহলে হচ্ছে 5994। তো এবার রয়েছে কত? 1/7, 2/7, 3/7, 4/7 এবং 5/7, 6/7। তো প্রথমে এর লসাগু কত হবে? 7। এর লসাগু 7 হবে, যেহেতু নিচে সবগুলো কি রয়েছে? 7 রয়েছে। আর উপরে কত? 1 আর 2 3, 3 3 6, 6 4 কত? 10, 10 5 15, 15 আর 6 কত হচ্ছে? 21। এই 7 দিয়ে একে আমরা কাটবো 3, এবং এখানে কত রয়েছে? 5994 যোগ 3, যোগ করলে কত হবে? 5997, অর্থাৎ এটা আমাদের আনসার।